সত্যি অনেক কষ্ট পাবো, আমার থেকে বেশি কষ্ট পাবো, বেশি আমার কাছে প্যারা মনে হয়। না দিলেও আমার চলবে, যেটা দিলে চলবে না। সে মেহমান আসবে না, আমরা কোথায় যাব, তো সেটা আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ হিরা ফ্রম হিরাজ গুড লাভ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, তো আমরা ঈদের দ্বিতীয় দিনটা আমরা কিভাবে স্টার্ট করেছি সেটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে দেখো, আমরা এইভাবে স্টার্ট করেছি। এখানে হাবিবা আমাকে মেহেন্দি দিচ্ছি। আর ঈদের দ্বিতীয় দিন কেন আমরা মেহেন্দি দিচ্ছি সেটার কারণ হচ্ছে যে ঈদের দিন তো আমরা অনেক কাজ করব, আর চাঁদ রাতে তো রায়নকে দিতে দিতে আমাদের প্রায় অনেকটা সময় হয়ে গিয়েছে। তো ঈদের দিন তো আর প্রচুর কাজ থাকে, দিয়েও লাভ নাই। তো এখন ঈদের দ্বিতীয় দিন, যেহেতু আমরা কালকে যাব ঘুরতে, তো এই জন্য আজকে দিচ্ছি। আর বাকিটা তোমাদের সাথে শেয়ার করব, কোথায় যাব কি করব। হাবিবা তো দিয়ে ফেলেছে, দুই হাতে দিয়েছে, আর আমারও এক হাতে দেওয়া হয়েছে। এখন দিচ্ছি অন্য একটি হাতে। এই যে দেখো, আরেকটি হাতে যে দিয়েছি এটা প্রায় শুকিয়ে গিয়েছে। তো এই হাতে দেওয়ার পর এখন অন্য একটি হাতে দিচ্ছি। চাঁদ রাতে আর দিতে পারি নাই, তাই আজকে ঈদের দ্বিতীয় দিন দিচ্ছি। কি করব, কিছু করার নাই। দেন তোমাদেরকে ফাইনাল লুকও দেখাবো। দুইটি হাতে দুইটি ব্র্যান্ডের মেহেদি দিচ্ছি, একটাতে দিচ্ছি কাবেরী, আরেকটাতে দিচ্ছি নেহা। দেখবো কোনটা বেশি ভালো হয় বা কোনটার কেমন কালার আসে। দেন ওয়াশ করার পর ফাইনাল যে লুক সেটা তো তোমরা অবশ্যই দেখতে পারবা। মেহেদি দিতে তো অনেক ভালো লাগে, একটা জিনিসে বিরক্ত লাগে যে বসে থাকতে হয়, সেটাই বিরক্ত লাগে। হাবিবা তো অনেকটাই বিরক্ত হয়ে গিয়েছে, কারণ তার দুটি হাতে দিয়েছে, দেন আমার একটি হাতে দিয়েছে, এখন অন্য একটি হাতে দিচ্ছে। বেচারে কিছু বলতেও পারছে না। তো আমি বলেছি যে এই হাতে মানে সিম্পল একটা ডিজাইন দিয়ে দাও না, সে ভালোভাবেই দিবে। আর তোমরা ভাবছো যে মেহেদি দিচ্ছি আর ব্লগ স্টার্ট করে দিয়েছি, না হলে আজকের ব্লগটা স্টার্ট হবে না। মানে খুবই সারাদিন খুবই অলসতা কাজ করেছে, কারণ ঈদের দিন এমনিতে সবার একটু কাজ বেশি করতে হয়। তো হাজব্যান্ডও চলে আসলো, ঈদের দিন তো হাজব্যান্ড চলে গিয়েছিল, তো সেও চলে আসলো। হাজব্যান্ড থাকলে হয়তো আমরা দিতে পারতাম, সে রায়নকে ম্যানেজ করতো। সো মেহেদি দেওয়া হয়েছে কমপ্লিট। অবশ্যই কমেন্ট করে জানাবা যে আমার দুই হাতের ডিজাইন তোমাদের কাছে কেমন লেগেছে, যেহেতু ফাইনালটা আমি তোমাদেরকে দেখিয়েছি। আর অবশ্যই কমেন্ট করে জানাবা, না হলে সত্যি অনেক কষ্ট পাবো, আমার থেকে বেশি কষ্ট পাবে হাবিবা, কারণ বিচারের অনেকটা কষ্ট হয়েছে। আচ্ছা, এই হাতে আমি দিয়েছি কাবেরী, দেন এই হাতে আমি দিয়েছি নেহা। যখন ফাইনাল কালার চলে আসবে তখন আমি তোমাদেরকে জানাবো কোনটাতে কি সুবিধা রয়েছে। তো অবশ্যই পুরো ভিডিও জুড়ে তোমরা আমার সাথে থাকবা, তাহলে তোমরা জানতে পারবা। মেহেদি শুকিয়ে যাওয়ার পর দেন আমি হ্যান্ড ওয়াশ করেছি, দেন ফাইনাল কালারও তোমরা দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে আমি একটি হাতে নেহা দিয়েছি, দেন একটি হাতে আমি কাবেরী দিয়েছি, আমি তোমাদেরকে বলার জন্য যে কোন মেহেদির কোন সুবিধা রয়েছে। তো আমি এই ভিডিওতে বলবো না, আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে বলবা। সো তোমরা যারা গার্লস আছো তোমাদের কাছে জানতে চাই, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা যে আমার লেফট হ্যান্ডে কোন মেহেদিটা ছিল, দেন রাইট হ্যান্ডে আমার কোন মেহেদিটা ছিল। আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, দেন আমি দেখতে চাই মেয়েরা মেহেদির ব্যাপারে কতটা এক্সপার্ট। দেন আমি নেক্সট ভিডিওতে অবশ্যই বলে দিব যে কোন মেহেদির কোন সুবিধা রয়েছে আর কোন রিজন বা কি কারণে তোমরা কোনটা দিতে পারো। এমনিতে দুইটা মেহেদি ভালো, বাট আমি দুইটা মেহেদির কোনো রিজন রয়েছে, কারণ রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ একটা মেহেদির কালারটা খুবই লাইট চলে আসছে, দেন একটা খুবই ডিপ মানে খুবই গাঢ় হয়েছে। তো এই দুইটার কি কারণ রয়েছে আমি অবশ্যই তোমাদেরকে বলবো। আমি তোমাদের কমেন্টের অপেক্ষা রয়েছি। তো প্লিজ মেয়েরা তোমরা, আমি জানি অনেক এক্সপার্ট তোমরা অনেক, তো প্লিজ তোমরা এই ব্যাপারে কেউ ফেল হবে না। তোমরা প্লিজ দ্রুত আমাকে কমেন্ট করে বলো, আমি দেখতে চাই যে কি বেশি রাইট আনসার দিয়েছে। অনেক মেহেদি দিয়েছি, অনেক এনজয় করেছি, এখন করে নিব কিছু কাজ। আর বাইরে গেলে যে জিনিসটা সবচেয়ে থেকে বেশি আমার কাছে প্যারা মনে হয় সেটা হচ্ছে এই কাজগুলো, যে কাজগুলো আমি করে ফেলেছি। এখানে আমার ড্রেস বের করেছি, দেন হাবিবার রায়নের ড্রেস বের করেছি। আচ্ছা, রায়নের না আমি টি শার্ট বের করেছি, রায়নকে পাঞ্জাবি পরিয়ে নিব না, যেহেতু বাইরে প্রচুর গরম। বাট হাজব্যান্ড যেহেতু নাই, তাকে আমি কল দিয়েছি, সে ফোনও ধরছে না যে তার কাছে জিজ্ঞাসা করবো সে পাঞ্জাবি শার্ট টি শার্ট কোনটা পরবে। তো যাই হোক, হাজব্যান্ড আসলে তো হাজব্যান্ডের কাজটা আমি করে নিব, তার
কাছে জিজ্ঞাসা করে দেন আমার যে কিছু কাজ রয়েছে আরও সেগুলো আমি করে নিই। সেগুলো করার জন্য আমাকে যেতে হবে ডাইনিংয়ে গিয়ে তোমাদের সাথে শেয়ার করি সে কাজগুলি গুছিয়ে দেন আমি আবারও রুমে চলে আসব। যেহেতু বাইরে যাব বুঝতেই পেরেছো যে আরও কত জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে মেয়েদের, আর মেয়েদের কাজ মানেই তো বুঝো কি হতে পারে। তো চলো এখন তোমাদেরকে নিয়ে আমি যাচ্ছি ডাইনিংয়ে। আর ডাইনিংয়ের কাজ মানেই তো বুঝো যে কী টাইপের কাজ হতে পারে, অবশ্যই কিচেন রিলেটিভই। তো এখানে বের করেছি। দেন এখানে নিয়েছি পোলার চাল, এখানে আর নিয়েছি রাঁধুনি যে মিক্স বিরিয়ানি মশলা, সেটাও নিয়েছি। খুবই দারুণ একটা মশলা, মানে যে মিক্স যে মশলাগুলি মানে খুবই সহজে যে কোনো জিনিসই কুক করা যায় খুবই ইজিভাবে। সময় যদি কম থাকে তখন ঝটপট করে এভাবে এই মিক্সার দিয়ে রান্না করলে হয়েছে। দেন এখানে বের করেছি আমি মাংসটা বের করেছি, মাংসটা আরও মেল্ট হবে। তো সব কিছু আমি এখানে বের করেছি। দেন গুছিয়ে তো কাজ করব, তার আগে চলো আবারও চলে যাই রুমে যে বাকি কাজ রয়েছে সেটাও করে নিচ্ছি। ফার্স্টে রেখেছি এই আইল্যাশ প্লেটার, দেন আবারও রেখেছি ব্লাশিং প্লেটার, দেন হাইলাইট প্লেটার, দেন ব্লাশিং প্লেটার এটাও রেখেছি। কখন কোনটা প্রয়োজন হয় জানা নেই। দেন যেহেতু ময়শ্চারাইজিংয়ের জন্য এই জেল ইউজ করি সেই জেলটা এখানে রেখেছি। দেন ফাউন্ডেশন রেখেছি, এটা কনসিলার মাস্ট বি, ফেস পাউডার, দেন কনসিলার নিয়েছি, কনসিলারও রেখে দিচ্ছি কোনটা প্রয়োজন হয়। দেন লিপ বামও রেখেছি। তোমাদের সাথে মজার একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে দেখো এখানে কত কিছু নিয়েছি না মেকআপ করার জন্য, বাট এই সবগুলোর একটা না হলেও আমার চলবে, এগুলি না দিলেও আমার চলবে। যেটা দিলে চলবে না সেটা হচ্ছে এইটা ছাড়া তো আমার চলবে না, আমি তো বাঁচি না। আমার ব্যাগে সবসময় থাকে, আমি বাইরে গেলে আমার ব্যাগে থাকে। দেন এনি টাইম এটা আমার সাথে থাকে সবসময়, আমার কাছে খুবই ভালো লাগে। এইটা ছাড়া আমার চলবে না, বাকি এই সবগুলি না দিলেও আমার চলে। তো খুবই মজার একটা জিনিস না? অবশ্যই কমেন্ট করে জানাবা তোমাদের কাছে এই কসমেটিক আইটেমস থেকে সব থেকে বেশি প্রিয় কোনটা। হাবিবার তো হচ্ছে হাইলাইটার, দেন আমার কোনটা পছন্দ সেটা তো বলেছি। সবকিছু তো বের করেছি। দেন বাকি ছিল এই ব্রাশ বক্সগুলি, সেগুলি বের করে নিয়েছি। আমি জানি তোমরা ভাবছো যে এত কিছু কেন বের করেছি, মেকআপ দেন ড্রেস বের করেছি, দেন এত কিছু ডাইনিংকেও কেন গুছিয়েছি। মেহমান আসবে না আমরা কোথায় যাব, তো সেটা জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। দেন এই ভিডিওটি ভালো লাগলে তোমাদের যেটা একটা কাজ করতে সেটা হচ্ছে ভিডিওতে লাইক দিয়ে দেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবো যে ভিডিওটি কেমন হয়েছে। তো আজকের মতো তোমাদের কাছ থেকে নিয়ে নিব বিদায়, কারণ বুঝতে পেরেছো আমার কত কাজ রয়েছে। দেখা করছি নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ। আর অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটি ভুলবা না।